কিছু খাচ্ছিস না কেন? কই ফ্রুটস খাচ্ছি তো। ভালো এসব খেতে ইচ্ছা করছে না আমার। ইচ্ছে করছে না মানে? ইচ্ছে করছে না মানে? তুই সকালে উঠে না খেলে সারাদিন কি হয়েছিল? হ্যাঁ? এখন ভালো লাগে না। শরীর শরীরে পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে হয়। শরীর দুর্বল লাগবে, ভালো হবে, কিছু ভালো লাগছে না। স্বাস্থ্যই সকল সুখের মূল। এগুলো বলে মুরব্বীরা। মুরব্বীরা যা বলে তা অবশ্য সত্য। নট ব্যাড। কিন্তু এখানে নিয়ে আসলাম কারণ আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা বলবো। জি বলুন না। আমি আসলে আপনাকে বিয়ে করতে চাই। সারাদিন আপনার জন্য ওয়েট করে থাকবে, রান্না বান্না করবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে, সারাক্ষণ সংসার নিয়ে পড়ে থাকবে, আপনাকে নিয়ে পড়ে থাকবে, বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে থাকবে। লাইক তার জীবনে অন্য কিছু থাকবে না সংসার ছাড়া। অ্যাকচুয়ালি আমি এরকম লাইফ চাই না। ওকে ফাইন, আপনি যেহেতু আসছেন থাকেন কিছুদিন, আপনি ঘুরেন ফিরেন এনজয় করেন। প্লিজ আমাকে কোনো কিছু ইনভলভ করবেন না। আমি আসলে পছন্দই করি। সরি। সেটা আমি এই বিষয়গুলো জানতাম না। আপনার সম্পর্কে আমি জানতাম না। যতটুকু শুনেছি বাবার কাছ থেকে শুনেছি। At least আপনি আমাকে ফোন করে কথাগুলো বলতে পারতেন। এখন এরকম একটু ভাববে, এটাই স্বাভাবিক। মানে তারা জীবনে একটা সার্টেন টাইমে এটাই ভাবে, আমার কাউকে দরকার নেই, আমি একা থাকবো, ক্লাবিং করবো, পার্টি করবো। ভালোবাসা খুঁজে বেড়ান। সেটা কখন খুঁজে বেড়ান জানেন? যখন বাস্তবতা বুঝে, কিন্তু অনেক কিছু হারিয়ে। It's okay, রিসা। আমি এখানে 7 দিনের জন্য আসছি। আপনিও আমাকে চিনেন, আর আপনাকে আমার কালচারটাও চিনাই। এমন তো হতে পারে রাইট যে আপনাকে আপনাকে আমার পছন্দ হয় না, আপনার চেনা। কেন উই উইল টেক কেয়ার অফ ডিসিশন। রিসা, হ্যালো পাপা, তুমি না আমাকে বলেছিলে আমার যে হাজবেন্ড সে অনেক ভদ্র একটা ছেলে, তার মতো ছেলে নাকি পৃথিবীতে একটাও নাই, সে ওয়ান অ্যান্ড অনলি। তো তুমি জানো তোমার এই ভদ্র ছেলে মানে এরকম বুলশিট ডিসগাস্টিং মানুষ আমার লাইফে আমি জীবনও দেখিনি পাপ্পা। আমিও তাকে ইনস্ট্যান্ট ডিভোর্স দিতে চাই। প্লিজ তুমি ডিভোর্স পেপার রেডি করো, আমি আসতেছি। আমি এটাকে আর টলারেট করতে পারবো না পাপা। আমার ফ্রেন্ডস আমাকে সবাই লাইক ইউ মানে পাপা, আমি বাসে আসলে তুমি দেখলে বুঝবা। পাপা তোমার বিশেষ হচ্ছে না, দেন ওয়েট অ্যান্ড ওয়াচ। Dost, he's too dangerous, so be careful. All right? আমি আসলে কখনো কফি বানাইনি, আপনার জন্য অনেক শখ করে বানিয়েছি। পাপা সবসময় বলে যে একটু রান্না বান্না শিখবো, জামাইকে ভালো মন্দ খাওয়াতে হবে। তো ভাবলাম আপনি তো আমার জামাই, তো এই কারণে তাই না, আপনি একটা কফি তো খাবেন না? রাখেন খাবো। আর কফিটা ঠান্ডা হয়ে গেলে তো রেখে পাবো। মানে বলছিলাম কফিটা ঠান্ডা হয়ে গেলে তার মজা পাবো না, কফি তো গরম গরম মজা। ধর ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না আপনার কফিটা। গোল তো হবে, আরে গোল তো দিবে। এবার এবার কফি 45 মিনিট পর গোল দিবেন। হ্যাঁ হয়ে গেছে, কফিটা খান। 45 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আর হবে গোল অনেক হবে, আপনি খান। চিনি বড় আমি তো খাবো, আমি খাবো না মানে? আমি কফি এত পছন্দ করি, আপনি যেমন পছন্দ করেন আমি এরকম কফি অনেক পছন্দ করি। রিসা, 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 বাবা, রিসা। সরি, আমি অ্যাকচুয়ালি একটা স্টুপিড, আমি বুঝি নাই। আই এম সরি। Sure. 100% sure.